আসসালামু আলাইকুম। বাংলাদেশের গভর্নমেন্ট যে জব সেক্টরটা আছে, বিশেষ করে যে নবম গ্রেড কিংবা তারপরের গ্রেড, আর এগুলোর মধ্যে যে আছে যেরকম বিসিএস, বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক, বিএসটিআই, তারপর দুদক ইত্যাদি যে জবগুলো আছে সেগুলোর আমি একজন অ্যাসপাইরেন্ট আপনি বলতে পারেন। তো এই যে একটা জবের জন্য যে একটা প্রিপারেশন যে স্টেজ আছে, এই স্টেজে একদম শুরু থেকে যেই সকল টপিকগুলো আমি শিখবো নিজের জন্য, সেই সকল টপিকগুলাই ছোট করে কনসাইজ করে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। এই চ্যানেলের মধ্যে কিভাবে আমরা বিষয়গুলো তুলে ধরবো সেটা একটু দেখি। সর্বপ্রথম আমাদের থাকবে সাবজেক্ট ওয়াইজ ভিডিওস। এই সাবজেক্ট ওয়াইজ ভিডিওসে কীভাবে থাকবে, তো লেটসে আমরা শুরু করব আমাদের ইংলিশ দিয়ে। তো ইংলিশের মধ্যে সর্বপ্রথম আমরা শুরু করলাম যে আমাদের যে ইংলিশটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে একটা গ্রামার আছে আমাদের, সেই বেসিক থেকে অ্যাডভান্স গ্রামারটা আমরা শিখব। সেই প্লেলিস্টে নিয়ে আমি অলরেডি কাজ করতেছি, তো সেই প্লেলিস্টটা আস্তে আস্তে আপলোড হইতে থাকবে। যখন আমাদের ইংলিশটা একটু ডেভেলপড হয়ে যাবে, কিছুটা আমরা ইমপ্রুভ করে ফেলছি, তারপরে আমাদের বাংলা অথবা বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই টপিকগুলো আস্তে আস্তে আসতে থাকবে। এই হলো আমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিওস আসবে এরকম কিছু। তারপরে আসবে কিছু রেফারেন্স, যে আমাদের বইগুলো থাকে, যেরকম ধরি আমরা যে রেফারেন্স বুক থাকে লাল নীল দীপাবলি, কিংবা আমাদের যে সকল সাহিত্যিক বইগুলো আছে, যেরকম যে বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক বই বা বিভিন্ন যে আমাদের সাহিত্য বইগুলো আছে, সেই সাহিত্যের বইগুলো নিয়েও আমি এখানে কথা বলবো দ্বিতীয় সেকশনে। এবং থার্ডে যদি আমরা আসি, যে কিছু নিউজ পেপার যে আর্টিকেল থাকে, সেই নিউজ পেপার আর্টিকেলগুলো একটু বলার চেষ্টা করবো যে কী কী টপিক নিয়ে কারেন্ট চলতেছে বা কারেন্ট অ্যাফেয়ার্স কী কী চলতেছে, সেইগুলো আমরা এখানে কথা বলবো। এবং থার্ডে আমরা চতুর্থতে আমরা আসবো আমাদের ভোকাপ নিয়ে। আমাদের ভোকাপটা নিয়ে কিন্তু খুব বেশি প্রবলেম হয়। তো আমি একটা চিন্তা আছে এরকম, যে আমরা ভবিষ্যতে ভোকাপ রিলেটেড যে সকল থাকে, যেরকম প্রতিদিন একটা দুইটা বা তিনটা, একটা দুইটা না, 3 থেকে 4টা এরকম ভোকাপ আমরা প্রতিদিন শিখবো, বা 100 ডেজ চ্যালেঞ্জ, এই ধরনের একটা বিষয় আমরা এখানে করার চেষ্টা করব। এবং তারপরে থাকবে ইংলিশ স্পিকিং একটা জার্নি। তো আমরা জানি যে ইংলিশ একটা স্পিকিংটা আমাদের খুব ভালো রকম একটা জানা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রেও আমি ইংলিশটা নিজে শিখে প্রতিদিন একদম ভিডিওস এখানে তুলে ধরবো। যে প্রতিদিন বলতে গেলে যদি প্রবলেম থাকে তাহলে করতে পারবো না, যেদিন হয় সেদিন আমরা করব। সো ইংলিশটা মোটামুটি প্রতিদিনই আমরা একটা চেষ্টা করব, যদি যে আস্তে আস্তে প্রতিদিন সামান্য হলেও 5 থেকে 10 মিনিট ইংলিশ আমরা কথা বলবো, এবং এইখানে তে তুলে ধরবো। ভুল হলেও হবে, তাহলে আমরা কিছু করবো না, এখানে জাস্ট কোনো কাট বা কিছু হবে না, ডিরেক্ট এখানে চলে আসবে। তো আমি একটু দেখতে চাচ্ছি যে এইখানে ইমপ্রুভমেন্টটা কীভাবে আসতে থাকে, আস্তে আস্তে ইমপ্রুভটা আমি কোন জায়গায় প্রবলেম সেটা আমি আস্তে আস্তে আইডেন্টিফাই করে সেগুলো ঠিক করে করে ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং লাস্টের দিকে থাকবে যে কিছু অন্যান্য টপিকস। এখন আপাতত আমার মাথায় যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখলাম, এগুলো নিয়ে ভিডিও করব। যদি অন্যান্য আরও কিছু টপিকস আমার সামনে চলে আসে যে এটা নিয়ে ভিডিও বানানো যেতে পারে, তো সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। তো এই হলো আমাদের আজকে এই যে চ্যানেল আছে, এই চ্যানেলে একটা ইন্ট্রোডাকশন ভিডিও বা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলতে পারেন। সো আপনি যদি মনে হয় যে আমার সাথে এই জার্নিতে আপনি থাকবেন, তাহলে আপনি থাকতে পারেন। তো আমি আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম। কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।